আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি দেখাবো। এখানে আমি কড়াইতে কিছু তেল নিলাম। তেল নেওয়ার পর আমি এখানে 2টা ডিম ভেঙে দেব। এই ডিম 2টা আমি ভেঙে দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এটা ঝুরি করে নেব। আমার এটা ঝুরি করা হয়ে গেছে। আমি এখন এটা ফ্রিজে উঠিয়ে নেব। যাই হোক, এটা আমি উঠিয়ে আলাদা এটা রেখে দেবো। এখন আমি আরেকটু কড়াইতে তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব। এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু এখানে ডাল দিয়ে দেব। হ্যাঁ, আমি এখানে আজকে মুসুর ডাল রান্না করব। তো যাই হোক, এখানে আমি মুসুর ডালটা দিয়ে দেব। সাথে আমি একটু পানিও দিয়ে দেব, যেহেতু আমার পানি দিতেই হবে, এই জন্য আমি সাথে একেবারে পানি দিয়েই দিলাম। আমি অবশ্য আরেকটু পানি দেবো, কারণ ডালটা কষাতে তো একটু পানি দরকার। তো যাই হোক, এখানে আমি আরেকটু পানি দিয়ে নেব। দেওয়ার পরে আমি এখানে কিন্তু আরেকটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি দেব হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব, ধনিয়া গুঁড়া দেব, লবণ দেব, জিরা বাটা, তার সাথে একটু পরিমাণ করে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আমার সব মশলা এখানে দেওয়া শেষ। আমি কিন্তু এখন এটা একটু নেড়ে ছেড়ে নেব। এটা নেড়ে ছেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে আমি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ আমি আরেকবার দেখবো ডালটা ঠিকমতো কষানো হয়েছে কি না। তো যাই হোক, আমি একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যাই হোক, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকনাটা উঠাবো। উঠানোর পরে কিন্তু এখানে আমি একটু নেড়ে ছেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দেবো। যাই হোক, টমেটোগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আজকে আমার রেসিপি, আপনারা দেখতে থাকেন। তো এখানে যাই হোক, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এটা এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এটা আমি আরেকটু নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পরে আমি কিন্তু এখানে পানি দিয়ে দেব। তো যাই হোক, আমি এই কাপে 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি 2 কাপ পানি দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে নেব, কারণ দেখবো পানিটা ঠিকঠাক আছে কি না। আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। যাই হোক, আপনারা আপনাদের সুবিধা মতো পানি দিয়ে নেবেন। এখানে আমি একটু পানিটা সব দেওয়ার পর আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো যাই হোক, এভাবে আমি ডালটা রান্না করে নেব। দেখেন, ডালটা আমার হচ্ছে। এখন এইখানে আমি ওই যে ডিম ঝুরি করে রাখছিলাম, এখন ওই ঝুরি করা ডিমটা আমি এখানে দিয়ে দেব। দেখেন, ডিমটা দিয়ে দিলাম। এখানে ডিমটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। যাই হোক, আবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পর আমি কিন্তু আলাদাভাবে এখানে কিছু দেওয়ার জন্য জিরা আছে, জিরাটা আমি ভেজে গুঁড়ো করে রাখছি। তো যাই হোক, ওইটা আমি এখন দিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পর আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নেড়ে ছেড়ে নেব আগে। আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এইভাবে রান্নাটা করে নেব। যাই হোক, আমার এটা কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখেন, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।